যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যে আমরা এখন ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও তীব্র করেছে। যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক বলয় জোরদার করেছে। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিৎ ও ইউএসএস কার্ল ভিনসন মোতায়েন করা হয়েছে, যা ইরানের প্রতিরক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ইউরোপে পাঠানো হয়েছে 21টি এয়ার ট্যাঙ্কার, আর মধ্যপ্রাচ্যে বসানো হচ্ছে নজরদারি রাডার। ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্ত হয়েছে ইউএসএস আর্লেকবার্গ ও দ্য সালিভান্স, যা ড্রোন ও ব্যালিস্টিক হামলা ঠেকাতে প্রস্তুত। ইরান বাভার 373 ও S-300 ব্যবহার করে গড়ে তুলেছে শক্তিশালী এয়ার ডিফেন্স। দেশের অভ্যন্তরে জনগণের ঐক্য ও যুদ্ধ প্রস্তুতি বেড়েছে, মিত্র রাষ্ট্রগুলোর সমর্থনও ইরানিদের মনোবল বাড়াচ্ছে। তারা এখন প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক বার্তা দিচ্ছে, বিশেষ করে আকাশ ও সাইবার আক্রমণ প্রতিরোধে। খামেনির প্রতিটি ভাষণ, সমাবেশ এবং স্টেটমেন্ট পেন্টাগনের নজরে। তার হিরোইক ফ্লেক্সিবিলিটি নীতি অনুযায়ী তিনি প্রয়োজনে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লক্ষ্য থাকবে পারমাণবিক সক্ষমতা অর্জন। তিনি তার বক্তব্যে বারবার ইঙ্গিত দিচ্ছেন যে তেহরান লড়াইয়ে পিছু হটবে না। ইসরায়েল GBU-57 MOP বোমা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন চায়। 14 টন ওজনের এই বোমা ইরানের গোপন পারমাণবিক সাইট নাতানস ও ফোর্ডো ধ্বংস করতে পারে। ব্যবহার সম্ভব B2 বা B21 বোমাও, তবে সব নির্ভর করছে আমেরিকার সবুজ সংকেতের ওপর। যুক্তরাষ্ট্রের আকাশসীমা নিয়ন্ত্রণ দাবিটি রাজনৈতিক ও সামরিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে হলেও বাস্তব নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা রয়েছে। ইরানের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং উচ্চ মনোবল যুক্তরাষ্ট্রের সমীকরণকে জটিল করে তুলেছে। খামেনির উপর নজরদারির পাশাপাশি কূটনৈতিক হস্তক্ষেপ এবং ভারসাম্যপূর্ণ শক্তি কাঠামো রক্ষা করাই বর্তমান উত্তেজনামূলক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ। অন্যদিকে ইসরায়েলের মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহারের উচ্চ সম্ভাবনা ইরান ইসরায়েল সংঘাতকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে, যা সমগ্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও অর্থনীতিতে প্রবল প্রভাব বিস্তার করবে। যুক্তরাষ্ট্রের এই সামরিক মোতায়েনের লক্ষ্য হল ইরানের যে কোনো সামরিক হুমকি প্রতিহত করা এবং মিত্র ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি না হতে দেয়া। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক কূটনীতিক ও সামরিক বুদ্ধিমত্তার সমন্বয় এবং সমঝোতার প্রচেষ্টা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।